استغفر الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين. سورة البقرة 222 নম্বর আয়াত। তারা আপনাকে মহিলাদের মেন্স সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি বলুন উহা নাপাকি, দুর্গন্ধ। ফাতাজিরুন নিসাআ ফিল মাহিদ, মেন্স চলাকালীন তোমরা মহিলাদের থেকে দূরত্ব বজায় রাখো। ওয়ালা তাকরাবুহুন্না, তাদের নিকটে যাবে না। হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র না হয়। ফাইদা তাতাহহারনা, যখন তারা পবিত্র হবে। ফাতুহুন্না, তাদের কাছে যাও। মিন হাইসু আমারাকুমুল্লাহ, যেভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা তওবাকারীদেরকে পছন্দ করেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন। মহিলাদের একটা সমস্যা হয় যেটাকে আমরা মাসিক নামে পরিচিত। এক একটা মাসালা জানলে 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম। 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ তাআলা একটা মাসালার বিনিময়ে এই সওয়াবটা দান করেন। মাসালাটা আমার কাজে আসুক না আসুক, এক একটা মাসালা জানলে সওয়াব আছে। আমাদের ঈমান কয়টা? 5টা। ঈমানের ভিত্তি বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর হচ্ছে কালিমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4, 5 হচ্ছে হজ এবং যাকাত। তো হজ এবং যাকাত কি সবার উপরে ফরজ? তাহলে ওটা আমাদের ঈমান হইল মানে কি? ঈমান আল্লাহর উপরে বিশ্বাস করা, এটা সবার উপরে ফরজ। আমি বিশ্বাস করলাম, নামাজ ফরজ পড়লাম, রোজা ফরজ, বছরে 1 মাস রাখলাম, হজ যাকাত কি আমার উপরে ফরজ। তাহলে ওটা আমার ঈমান হইল কিভাবে? ওইটা ঈমান এই জন্যই যে ওটা বিশ্বাস করা, বাস। পূর্বের নবী রাসূলরা চলে গেছেন, পূর্বের কিতাবগুলা শেষ, ওগুলার অনুসরণ করা যাবে না। কিন্তু আল্লাহ বলতেছেন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, সমস্ত রাসূল সমস্ত কিতাবের উপরে। মানে কি? মানে হচ্ছে এই বিশ্বাস সমস্ত রাসূল তাদের যুগে যথাযথভাবে যথাযথ বিধান নিয়ে আল্লাহ প্রদত্ত ওহীর মাধ্যমে ওনারা নবী হয়েছিলেন। কিছু মাসালা আছে যেগুলো আমার সাথে সম্পৃক্ত না, কিন্তু এটা বিশ্বাস করতে হবে, এটা মানতে হবে, এটা শরীয়ত। তারা আপনাকে মহিলাদের হায়ের সম্পর্কে জিজ্ঞেস করবে। আপনি বলুন উহা একটা নাপাকি জিনিস, উহা চলাকালীন মহিলাদের কাছে যেতে পারবে না। মহিলাদের একটা অভ্যাস আছে, এই মেন্স চলাটা এটা একটা অভ্যাসের সাথে সম্পৃক্ত। কারো 3, কারো 4 দিন, কারো 5 দিন, এটা একটা সম্ভব। মানে তার অভ্যাস ছোট থেকে সে কতদিন হইতো? সর্বোচ্চ 10, সর্বনিম্ন 3। 3 দিনের কম যদি হয়, হঠাৎ রক্ত দেখা দিচ্ছে, আবার স্বাভাবিক হয়ে গেছে, এটা যখনই দেখা দিবে তখনই তার উপরে নামাজ নিষেধ। আবার যখনই বন্ধ হবে তার উপরে নামাজ চলবে। অনেকে আছে এটা ওষুধ খেয়ে বন্ধ করে। আবার এখন তো সিজার হয়, সিজার হওয়ার কারণে আর 40 দিন অপেক্ষা করতে হয় না, সিজার হওয়ার পরপরই এটা বন্ধ হয়ে যায়। তো শরীয়তের বিধান হচ্ছে যখনই বন্ধ হবে তখনই নামাজের হুকুম করতে হবে। এখন সিজারের কারণে কারো উপরে 40 দিন নামাজ মাফ হবে এমনটা না। সিজার হওয়ার পর এটা যেহেতু বন্ধ থাকে, নামাজ পড়বে। অন্য অন্য ধর্মের নিয়ম হচ্ছে যখন মহিলাদের মেন্স চলে তখন তাদেরকে ঘর থেকে বের করে দেয়। ঘর থেকে বের করে দিয়ে দূরে একটা এই ইয়ার ভিতরে চাপড়ি ঘরের ভিতরে রেখে দেয়, সুস্থ হলে তারপরে আসে। আল্লাহ বলেন ফাতাজিরুন নিসা ফিল মাহিদ, তোমরা নারীদের থেকে দূরত্ব বজায় রাখো, তবে ঘর থেকে বের করো না। ওয়ালা তাকরাবুহুন্না, এই অবস্থায় তাদের কাছেও যাবে না। পশ্চিমাদের মাথা নষ্ট এখন দেখে যে বড় বড় সায়েন্স, বড় বড় ডাক্তাররা এখন সর্বশেষ প্রেসক্রিপশন যেটা, ওইটা ইসলামের বিধানের সাথে মিলে যায়। ডাক্তারদের কথা, ওই অবস্থায় যদি কেউ মহিলাদের সাথে সহবাস করে, মহিলাদের সাথে মিলে, তো এটা পুরুষেরও ক্ষতি, মহিলারও ক্ষতি, দুজনের ক্যান্সার হবে। তো এটা কোরআনে নিষেধ, ওই সময় যাওয়া যাবে না। ওয়ালা তাকরাবুহুন্না, তাদের কাছে যাবে না। হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ পর্যন্ত পবিত্র না হয়। এক্ষেত্রে আয়েশা মুহাদ্দিসিনে কেরামের মধ্যে 2টা মত। একদল আলেম বলেন যে হায়েজ বন্ধ হইলেই তাদের সাথে সহবাস করা যাবে, তাদের গোসলের প্রয়োজন নেই। আরেক দল বলেন যে না, গোসল করতে হবে, কারণ এটা পবিত্রতার বিষয়। ফাইদা তাতাহহারনা, যখন তারা পবিত্র হবে। ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, আল্লাহ যেভাবে আদেশ করছেন সেভাবে তাদের কাছে যাও। আল্লাহ কিভাবে আদেশ করছেন? আল্লাহ বলছেন সেখানে যাওয়ার আগে দোয়া পড়ো।
ইসলামের প্রতিটা কাজের মধ্যে আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন। স্ত্রী সহবাসের পূর্বেও একটা দোয়া আছে, এই দোয়াটা পড়তে হয়। বলে যে সন্তান মানুষ হয় না, সন্তান মানুষ না হওয়ার 9টা কারণ কিতাবের মধ্যে আসছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে বিবির সাথে সহবাসের সময় দোয়া পড়ে না। হাদিসের মধ্যে আসছে তোমরা ইস্তেনজাখানায় ঢোকার সময় দোয়া পড়ো, বাথরুমে ঢোকার সময়। কেন? ওয়াশরুমে ঢোকার পরে ওয়াশরুমে কারা থাকে? খারাপ জিন্নাতরা থাকে। আল্লাহ রাসূল বলেন এই জিন্নাতরা তোমরা যদি দোয়া না পড়ো, এরা তোমাদের লজ্জাস্থান নিয়ে খেলা করে। হাদিসের শব্দ একদম হুবাহু এভাবে আসছে, লজ্জাস্থান নিয়ে খেলা করে। কিন্তু কোনো মুমিন বান্দা যখন দোয়া পড়ে ঢুকে, তখন আল্লাহ তাআলা ওই সমস্ত খারাপ জিনদের চোখটাকে অন্ধ করে দেয়, তারা আর কিছু দেখতে পায় না। তো সহবাসের পূর্বে দোয়া পড়লে ওই বাচ্চাকে আল্লাহ তাআলা ঠিকভাবে আনেন, সুস্থ থাকেন এবং তাকে দ্বীনের বুঝ দান করেন। দোয়াটা কি? দোয়াটা হলো আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা মিন। আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান, আল্লাহ শয়তান থেকে আমাদেরকে হেফাজত করেন। ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা মিন, আমাদেরকে আপনি যে রিজিক দিবেন সেখান থেকে শয়তানকে আপনি দূরে সরায় রাখেন। তো দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে গেছে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। এখন অনেক সাহাবী আছেন ইসলাম ধর্ম গ্রহণ করার আগে অথবা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এই বিষয়গুলো বুঝেন নাই। তো ওনারা স্ত্রীর সাথে হয়তো দেখা গেছে স্ত্রী মেজ চলাকালীন স্ত্রীর সাথে সহবাস করছে। আল্লাহ তাআলা বলেন আফসোসের কিছু নেই, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তোমরা তওবা করো, তওবাকারীকে আল্লাহ পছন্দ করেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, সর্বদা পবিত্রতা থাকে যে, পবিত্রতার সাথে থাকে যে আল্লাহ তাকেও পছন্দ করেন। নিসাউকুম হারসুল লাকুম, মহিলারা হচ্ছে তোমাদের ক্ষেত, মানে ফসলের ক্ষেত। ফাতু হারসাকুম আন্না শাইতুম, যেভাবে চাষাবাদ করা দরকার সেভাবে তোমরা চাষাবাদ করো। ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, তোমরা তোমাদের জন্য পূর্বে আখিরাতের জন্য কিছু প্রেরণ করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালামু আন্নাকুম মুলাকু, নিশ্চয়ই জেনে রেখো তোমরা প্রত্যেকেই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদের জন্য সুসংবাদ। এই আয়াতটা নাযিল হওয়ার প্রেক্ষাপট হলো ইসলামের তৎকালীন সময় বাদী ছিল। বাদী মানে হচ্ছে কোনো একটা রাষ্ট্রের সাথে যুদ্ধ করার পর ওই রাষ্ট্র যদি পরাজিত হয় তাদের মহিলারা বাদী হয়ে যায়, পুরুষরা গোলাম হয়ে যায়। এরপরে তাদের সাথে 3টা চুক্তি হয়। 1 নাম্বার হচ্ছে তারা হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করবে, ছেড়ে দিবে। 2য় নাম্বার হচ্ছে তাদের উপরে মুক্তিপণ, যে তুমি 1 লক্ষ টাকা দিলে তোমাকে আমি আজাদ করে দিব। 3 নাম্বার হচ্ছে তাদেরকে হত্যা করা। এই 3টা বিধান। কোনো একটা রাষ্ট্রের সাথে যখন ইসলাম বিজয় হয় তখন ওই রাষ্ট্রের অধিবাসীদের সাথে 3টা বিধান। 1 নাম্বার হচ্ছে তুমি মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ করো। 2য় নাম্বার হচ্ছে তুমি টাকা দাও, মুক্তিপণ দাও, জিজিয়া, ট্যাক্স। 3 নাম্বার হচ্ছে তোমাকে হত্যা। তো তৎকালীন সময় সাহাবায়ে কেরাম ইসলামের সূচনা বদর যুদ্ধ থেকে শুরু হয়েছে। যতগুলো যুদ্ধে মুসলমানরা গেছে, মুসলমানরা জয়লাভ করছে। প্রত্যেক যুদ্ধ থেকে মুসলমানরা বন্দী নিয়ে আসছে। বদর যুদ্ধে 70 জন বন্দী হয়েছে। তো মহিলাও ছিল কিছু। তা আল্লাহ রাসূল একজনকে বিবাহ করছেন। সাহাবীরাও বিভিন্ন মহিলাদেরকে গনিমতের মাল হিসেবে যার ভাগে যেটা পড়ছে। আর আরবের বাজারে এরকম গোলাম উঠতো। এই যে আমাদের টাং রোডে যেরকম ডেলি লেবার উঠে, এরকম আরবে গোলাম উঠতো বাজারে, গোলাম। ঠিক হযরত ইউসুফ আলাইহিস সালামকে তো গোলাম হিসেবে কিনে নিয়েছিল মিশরের বাদশা। এটা ওই দেশের একটা কালচার, এখনো আছে। তো গোলামের ক্ষেত্রে ইসলামের বিধান হচ্ছে বাদীর সাথে সহবাস করার পরে যদি বাদীর সন্তান হয়, পেটে যদি সন্তান চলে আসে গর্ভে, তখন নিয়ম হচ্ছে এই বাদীকে আর সে বিক্রি করতে পারবে না। এবং মালিক মারা যাওয়ার পরে এই বাদী অটোমেটিক আজাদ হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে। একে শরীয়তের পরিভাষায় বলে উম্মে ওয়ালাদ। এখন সাহাবীরা কি করতো, যে যদি সহবাস করার পরে যদি বাচ্চা নেয়, তাহলে এভাবে বাদীগুলো হাতছাড়া হয়ে যেতেছে না। বাদীর একটা প্রচলন, আমার বাদীর নিয়ম হচ্ছে যে যার বাদী, সেই বাদীকে তার স্ত্রীর মতো ব্যবহার করতে পারবে, বাদীর সাথে সব করতে পারবে। এটা ইসলামের একটা বিধান। কেন এটার বিধান আগে এবার আলোচনা করছিলাম, যে মানুষ যুদ্ধে যায় কি নিয়ে, জানের রিস্ক, বাঁচা মরা, ডু আর ডাই, বাঁচতে বাঁচলাম না বাঁচতে শেষ। এই যে ইংরেজিতে বলে নো রিস্ক নো গেম, যে কাজে যত রিস্ক বেশি ওই কাজের প্রফিট তত বেশি। তো সেই দুনিয়াতে আল্লাহর রাস্তায় তার জানকে কোরবান করে দিতেছে। এই জন্য আল্লাহ পুরস্কার হিসাবে তাকে দুনিয়াতে একটা নিয়ামত দিবেন, সেটা হচ্ছে বাদী। তুমি যুদ্ধ করে আসছো, তো তুমি যদি 4 জন বাদীকে বন্দী করে নিয়ে আসতে পারো, এই 4 জন বাদী তোমার জন্য হালাল। ইসলামের এটার বিধান। তো বাদীর সাথে স্ত্রীর মতো আচরণ করতে পারবে, মেলামেশা সবকিছু করতে পারবে। কিন্তু এখন সাহাবায়ে কেরাম যখন মেলামেশা করে, তো দেখা যায় যে বাদী বাচ্চা চলে আসলে এই বাদী বিক্রি করা যাবে না, এটা স্বাধীনের হুকুমে, এটা স্বাধীনের মতো হয়ে যেতেছে।
তা আরবের কালচারের ভিতরে দেখা গেছে বাদীর প্রচলনটা একদম কমে যেতেছে, সব বাদীগুলা স্বাধীন হয়ে যেতেছে। তো বাদী যদি স্বাধীন হয় কাজ করবে কি? গরিব শ্রেণীর মানুষ একবার এক ব্যবসায়ীদের জাকাত বন্টন হয়েছে, জাকাতের হিসাবে আমি গেছি। তো আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে এই জাকাতের টাকা এতজনকে না দিয়ে একজনকে দিয়ে তাকে স্বাবলম্বী করে দেন। মনে করেন 50,000 টাকা 10 জনকে না দিয়ে 50,000 টাকা একজনকে দিয়ে একটা ব্যবসা ধরায় দেন, তাহলে এই লোকটা আর কোনোদিন কারো কাছে হাত পাততে হইল না। তো এটা আমি হয়তো আবেগে বলছি, কিন্তু ওইখানে আমাকে যে কথাটা বলছে কথাটা শিক্ষণীয়। বললো যে হুজুর, এদের একটা তবকা আছে যে আনজিরুন নাসা মানাজিরাহুম, হাদিসের মধ্যে আছে যার যার অবস্থান অনুযায়ী তাকে সম্মান করো। আপনি একজন গরিবকে যখন 50,000 টাকা দিয়ে তাকে কোটিপতি বানায় দিবেন, সে আর কোনোদিন আপনার কাজে আসবে না। এটা তো আল্লাহ তাআলা শ্রেণী বিন্যাস করে দিয়েছেন, এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর কাজ করবে। এটা পৃথিবীর একটা সিস্টেম, বনি ইসরায়েলের পর থেকে এটা চালু হয়েছে। এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ধনী বানাইছেন, আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা গরিব বানাইছেন। গরিবরা ধনীদের কাজ করবে, মুআমালাত হবে, মুআশারাত হবে। কিন্তু যখন আপনি ধনীকে, একজন গরিবকে যখন 1 কোটি টাকা দিয়ে ধনী বানায় দিলেন, তো গরিব সব কি হয়ে গেল? ধনী হয়ে গেল। তো সমাজের অবকাঠামো নষ্ট হবে, কাজের লোক পাওয়া যাবে না। এই সাহাবায়ে কেরাম এই জিনিসটা চিন্তা করলেন যে বাদীরা যদি এভাবে স্বাধীন হয়ে যাওয়া শুরু হয়, তো আর সামনে অদূর ভবিষ্যতে কাজের লোক পাওয়া যাবে না। তখন তারা আল্লাহ রাসূলের কাছে আসলেন। দেখেন এই আমি ইফতার যখন পড়ি তখন এরকম অনেক মাসালা আসতো মহিলাদের এগুলা সম্পর্কে। তা আসলে এগুলো এড়াই যেতাম, অন্যদেরকে দিয়ে দিতাম। তা আমার ওস্তাদ আমার একটা কথা বলছেন, শোনো, তুমি যে মাসালাগুলো এড়াই যেতেছো, এই মাসালাগুলো রাসূল তার জবান দিয়ে বের করছেন। তো তোমার মুখ, তোমার লজ্জা, তোমার শরম কি রাসূলের চেয়ে বেশি হয়ে গেছে? এই মাসালাগুলো যদি সাহাবায়ে কেরাম রাসূলের কাছে না বলতেন, রাসূল যদি এই মাসালাগুলোর ব্যাখ্যা না দিতেন, আমাদের জন্য কত কষ্ট হতো। একটা ধর্মের কথা শুনে, এই যে কোনো একটা ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, তাদের নিয়ম হচ্ছে স্বামী মারা যাওয়ার পরে এক ধর্ম হচ্ছে পুড়ে ফেলে, আরেক ধর্ম হচ্ছে জিন্দা জীবিত একদম মাটিতে দাফন করে দেয়। আরেক ধর্মের নিয়ম হচ্ছে স্বামী মারা যাওয়ার পরে এই মহিলাকে একটা নির্জন ঘরের মধ্যে, কুড়ে ঘরের মধ্যে রেখে আসে। 40 দিন হোক, 1 বছর হোক, ওখানে সে থাকে, কোনো গোসল টোসল করতে পারবে না। এত বিশ্রী তাদের বিধান। তারপরে একটা কবুতর তাদেরকে দেওয়া হয়, এই কবুতরটা ওই মহিলা তার লজ্জাস্থানে মাখার পরে কবুতরটা যদি মারা যায়, তারপরে তাকে ঘরে আসতে দেওয়া হয়। এত কঠিন বিধান এখনো আছে এই সমাজে, এত কঠিন। সেই জায়গায় ইসলামটা সমস্ত ধর্মের মোকাবেলায় চ্যালেঞ্জ করে আসছে। ইসলাম আমার জানতেও না ইসলাম কোন কোন জায়গায় চ্যালেঞ্জ করছে। ওই বাচ্চা সে তার মেয়েকে দেখতেছে কাঁদতেছে, তো কান্না করো কেন? তো বলে যে আমাদের ধর্মের নিয়ম তো হইলো স্বামী মারা যাওয়ার পরে বিবিকেও কি করা হয়? পুড়ায় ফেলা হয়। তো বিয়ে করছে মাত্র 4 মাস, মারা গেল স্বামী, এখন স্বামীর কারণে আমিও বুঝি আমার জীবনটা শেষ। তো বাচ্চার মেয়ে, এখন বাচ্চা যদি নিয়ম বহির্ভূত কোনো কাজ করে সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। বাচ্চা বললো যে দেখো তো ইসলামে কি বিধান। তো ইসলামের দিকে তাকায় দেখে যার উপরে পুরা ইসলামের ভিত্তি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সর্বপ্রথম যে বিবাহটা করছেন সেটা একজন বিধবা নারী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মারা গেছে, আল্লাহ রাসূল সর্বপ্রথম বিবাহ যেটা করছেন এটা বিধবা নারী। শুধুমাত্র একজন ভার্জিন ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাকিরা সবাই এই বিধবা ছিলেন। ইসলামের ধর্মটা এই জন্য নাজিল হয়েছে, সব ধর্মের মোকাবেলায় চ্যালেঞ্জ। কোন কোন ক্ষেত্রে চ্যালেঞ্জ? এই যে এই সমস্ত নষ্ট বিধানগুলোর ক্ষেত্রে চ্যালেঞ্জ। ইসলাম কত সুন্দর একটা বিধান দিয়েছে। আল্লাহ বলেন নিসাউকুম হারসুল লাকুম, মহিলারা তোমাদের ফসলের মতো, ফাতু হারসাকুম আন্না শিতুম, এটাকে যেভাবে খুশি। আরেক জায়গায় আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যেটা, এটা কখন ব্যবহার করতে পারবেন, কোন সময়? একজনের বাচ্চা নেয় না, সন্তান নেয় না, কেন? বলে তাদের 2 জন চলতেই তো কষ্ট হয়ে যেতেছে, আমরা স্বামী স্ত্রী 2 জন চলতে কষ্ট হয়ে যেতেছে, আরেকজন এটা খাওয়া মুখী। আল্লাহ বলেন এটা হারাম, এটা সম্পূর্ণ হারাম। লা তাকতুলু আওলাদাকুম, সন্তানকে হত্যা করো না। খাশিয়াতা ইমলাক, রিজিকের ভয়। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদেরকেও রিজিক দিই, তাদেরকেও রিজিক দিই। বরং হাদিসের ভাষায় আল্লাহ রাসূল বলেন নাহনু নারযুকু বিদ-দুআফা, ঘরের মধ্যে ছোট বাচ্চা থাকলে আমরা যে পরিমাণ গুনাহ করি, এই গুনাহ দিয়ে রিজিক আসার কথা না। এই ঘরে ছোট হয়তো কোনো মাসুম বাচ্চা আছে, আল্লাহ তাআলা ওই মাসুম বাচ্চার দিকে তাকায় আমাকে রিজিক দিতেছে। আমার ঘরে হয়তো বৃদ্ধ মা বাবা আছে, তাদের দিকে তাকায় আল্লাহ তাআলা আমাকে রিজিক দিতেছে। নাহলে আমি যে পরিমাণ গুনাহ করি, আমার গুনাহ আল্লাহ আমার রিজিক দেওয়ার কথা না। তো সন্তানকে কেউ যদি এই জন্য সন্তান নিচ্ছে না, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি এই জন্য ব্যবহার করতেছে যে সন্তানকে খাওয়াবে কি, তখন এটা হারাম। আর এই কাজ যারা করবে আল্লাহ তাআলা তাদের ঘরের মধ্যে সব সময় অভাব দুর্ভিক্ষ লাগাই রাখবেন। আল্লাহ। কিন্তু কোন সময় সন্তান নেওয়া যাবে না, কোন সময় সন্তান জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা যাবে,
কয়েকটা শর্ত আছে। 1 নাম্বার, যে স্ত্রীর শরীরের অবস্থা অবকাঠামো অতটা স্ট্রং না, বা চারিটা নিতে গেলে সে অসুস্থ হয়ে যাবে তখন। 2 নাম্বার, কোনো দিনদার অভিজ্ঞ ডাক্তার যদি বলে যে হ্যাঁ আপনাদের একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চা একটা ডিস্টেন্স রাখতে হবে লম্বা সময়, তখন আপনি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো ব্যবহার করতে পারবেন, বাচ্চা না নিতে পারবেন। আল্লাহ রাসূল বলেন তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, তোমরা ওই সমস্ত নারীদেরকে বিবাহ করো যে সমস্ত নারীরা বেশি বেশি বাচ্চা প্রসব করে। এটা বংশীয় একটা গুণ, অনেক বংশের মানুষ আছে বেশি বেশি। তো কেন ফাইন্নি মুফাখিরুম বিকুমুল উমাম, কারণ হাসরের মাঠে কাতার হবে 120টা, আমারই তো থাকবে 80টা, তা 80টা কাতার ভরাট হইতে হবে না, ভরতে হবে না। ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, তোমরা তোমাদের জন্য কিছু পূর্বে প্রেরণ করো। পূর্বে প্রেরণ করো মানে এটা সহবাস, এটা একটা আল্লাহর বিধান। এটা বৈধভাবে যদি হয় তো এটা সওয়াব, আর অবৈধভাবে হলে এটা গুনাহ। বিবাহের পরে এই কাজটা এটা সওয়াব হয়। ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, আল্লাহ বলেন এই কাজের পূর্বে তোমরা তোমাদের জন্য কিছু প্রেরণ করো। কোনটা? ওই যে দোয়া, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা মিন, এই দোয়াটা পড়া। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া আলামু আন্নাকুম মুলাকু, তোমরা নিশ্চয়ই জেনে রাখো যে আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ করতে হবে। ওয়া বাশশিরিল মুমিনিন, আর সুসংবাদ মুমিনদের জন্য। ইশাকের নামাজ বা ফজরের সুন্নত, ফজরের সুন্নত প্রায় সময় আল্লাহ রাসূল এই আল্লাহ রাসূলের বাসায় পড়ে তারপরে আসতেন। বাসাও ছিল একদম এই মসজিদের সাথে। আবার দাবি করিয়েন না যে ইমাম সাহেবের বাসা দেন মসজিদের পাশে, মানে আল্লাহ রাসূলের যুগের একটা সিস্টেম, এটা আমরা করলাম। ইমাম সাহেব তো ভাগ করে দিবেন, আমরা লিয়ে নেব। তো